ঢাকার নাম শুনলেই যে কয়েকটি জিনিস সবার আগে মনে আসে তার মধ্যে রিকশা অন্যতম। কিন্তু এই বাহনটি কিভাবে ঢাকা এলো তা অনেকেরই অজানা। রিকশার যাত্রা শুরু হয় জাপানে। 19 শতকের শেষভাগে মানুষের শক্তিতে চলা এই বাহনটি জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পরে কলকাতা হয়ে 1938 সালের দিকে বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে রিকশার আগমন ঘটে। ইতিহাসের বিভিন্ন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে কর্মরত জুট ব্যবসায়ী ও ব্যবসায়িক মহলের উদ্যোগে প্রথম সাইকেল রিকশা আনা হয়। অল্প সময়ের মধ্যেই এটি ঢাকায় প্রবেশ করে এবং শহরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। শুরুর দিকে রিকশা ছিল সীমিত সংখ্যক মানুষের যাতায়াতের মাধ্যম, তবে নগরায়নের সঙ্গে সঙ্গে এর ব্যবহার বাড়তে থাকে। 1944 সালে ঢাকায় প্রথমবারের মতো রিকশার সরকারি লাইসেন্স দেওয়া হয়, যা এই পরিবহন ব্যবস্থাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আজ রিকশা শুধু একটি যানবাহন নয়, এটি ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনযাত্রার অংশ। রঙিন রিকশা ও রিকশা শিল্প বিশ্বের কাছে বাংলাদেশের রাজধানীকে আলাদা পরিচয় এনে দিয়েছে। একসময় বিদেশ থেকে আসা একটি সাধারণ বাহন আজ ঢাকার অন্যতম প্রতীক। এটাই রিকশার সবচেয়ে বড় সাফল্য।